আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে যাওয়ার কারণেও আপনি একদম জিরোর কোটায় চলে আসছেন, স্বর্ণের কোটায় চলে আসছেন, আপনি কারো কাছে বলতে পারতেছেন না, একদম নিস্তেজ হয়ে গেছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই চমৎকার একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। এই বেশওয়াজটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আমি যেই নিয়মে আজকে আপনাকে বলে দিব, আজকের রেসিপিটি, আজকের বেশওয়াজটি যদি এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন, কিভাবে তৈরি করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই সহজ লভ্য দিয়ে আপনাদেরকে আমি আজকের এই বেশওয়াজটি বানিয়ে শিখিয়ে দেব। ঘরে আপনি নিজেই তৈরি করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। তো কিভাবে তৈরি করবেন? তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। এক নম্বরে মাসকলাই ডাল, এক নম্বরে হচ্ছে আমাদেরকে সংগ্রহ করতে হবে মাসকলাইয়ের ডাল, দ্বিতীয় নম্বরে সংগ্রহ করতে হবে আমাদেরকে গরুর খাঁটি দুধ, তৃতীয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্ধক, চতুর্থ নম্বরে সংগ্রহ করতে হবে চিনি। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো আমাদেরকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক কিন্তু আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। তো এই জন্য বলতেছি, যেহেতু আমরা ইমানদার মুসলিম, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে উপাদানগুলো আমি আবারও বলতেছি। 1 নম্বর উপাদান আমাদেরকে নিতে হবে মাসকলাইয়ের ডাল, দ্বিতীয় নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ, তৃতীয় নম্বরে সংগ্রহ করতে হবে গন্ধক, চতুর্থ নম্বরে সংগ্রহ করতে হবে চিনি। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদেরকে একটি পাত্র নিতে হবে, ভালো একটি পাত্র নিতে হবে। প্রথমে আমরা দুধ কতটুক পরিমাণে নিব, গরুর খাঁটি দুধ আমরা 2 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ নিব। 1 পা পরিমাণে মাসকলাইয়ের ডাল নিব, 1 চা চামচ অথবা 2 চা চামচ পরিমাণে আমরা গন্ধক নিয়ে নিব, পরিমাণ মতো আমরা চিনি নিব। আমি আবারও বলতেছি, 1 পা পরিমাণে মাসকলাইয়ের ডাল নিতে হবে, 2 কেজি পরিমাণে দুধ নিতে হবে এবং 2 চা চামচ পরিমাণে গন্ধক নিতে হবে। গন্ধক আমরা পাবো কোথায়? এটা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে আপনি এই গন্ধকটা পেয়ে যাবেন। তো আমরা ছোট্ট একটা পাত্র নিব, ছোট্ট একটা পাত্রের মধ্যে এমন পরিমাণে পাত্র নেব যেই পাত্রের মধ্যে 2 কেজি পরিমাণে দুধ ধরবে, ওই পরিমাণে ওইটুক পরিমাণে বড় আমরা পাত্র নিয়ে নিব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে কখনো ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবেন। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াজ আমি পাবো কোথায়? ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে কেন শ্যুট করবে না? আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনার যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ নাফা বড়ি আপনাকে কাজ করবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ডাক্তারে আপনাকে সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য। আপনি কয়েকদিন যখন অ্যান্টিবায়োটিক সেবন করেন, তখন আপনি আল্লাহর রহমতে অসুখ হইতে আপনি সমাধান পান, যদি আল্লাহ পাক চান। তো আমি আপনাকে বলতেছি, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করে না, কারণ আপনার সমস্যা বেশি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যদি আপনি হাই কোয়ালিটির বেশওয়াজ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, পরিমাণ মতো আমরা একটা পাত্র নিয়ে নিব। যে পাত্রটা নিলে এই 2 কেজি পরিমাণে দুধ ধরে, এমন পরিমাণে পাত্র আমরা নিয়ে নিব। তো ওই পাত্রের মধ্যে আমরা প্রথমেই 2 কেজি পরিমাণে দুধ দিয়ে দিব।
দেওয়ার পরে প্রথমে আমরা দিয়ে দিব একটা পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা মাসকালাইয়ের ডালটা পাউডার করে দিব, পাউডার দিব, মাসকালাইয়ের ডালের পাউডার দিবেন অথবা ভালো করে এটাকে আপনারা আমি আবারও বলতেছি, তো আমি সম্পূর্ণ নিয়মটি আমি আবারও বলতেছি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমে একটি পাত্র নেব, ওই পাত্রের মধ্যে ভালো করে আমরা 2 কেজি পরিমাণে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে আমরা মাসকালাইয়ের যে ডালটা নিয়েছিলাম এটাকে পাউডার করে নিব আগেই। তো আমরা দুধটা জাল দিতে থাকবো, জাল দিতে যখন দুধটা হালকা গরম হবে তখন মাসকালাইয়ের ডালের পাউডারটা আমরা ওই দুধের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। যখন ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমরা 2 চা চামচ পরিমাণে গন্ধক ওই পাত্রের উপর দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো, ঘুরতে থাকবো। আগুনের চাষটা কমিয়ে দেবো যেন পুড়ে না যায়। এরপরে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব, চিনিটা সর্বশেষে দিব। আবারও বলতেছি, পাত্রের মধ্যে প্রথমে 2 কেজি পরিমাণে দুধ দিব, দুধটাকে আমরা গরম করতে থাকবো। এরপরে মাসকালাইয়ের ডালটাকে পাউডার করে ওই দুধের উপর দিয়ে দিব। আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এরপরে আমরা 2 চা চামচ পরিমাণে গন্ধক ওই পাত্রের উপর দিয়ে দিব। এরপরে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যখন আমরা এটাকে ভালো করে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, একদম গাঢ় হবে। যখন একদম গাঢ় হয়ে যাবে, যখন একদম আটার মতো হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এটা ফ্রিজে আমাদেরকে রেখে দিতে হবে। ফ্রিজে যখন আমরা রেখে দিব, ফ্রিজে রাখার পরে এটাকে আমাদেরকে সেবন করতে হবে। তো আমি এটাকে 7টা টুকরা করে নিতে পারি। এটাকে যখন আমরা 7টি টুকরা করে নিব, 7টি টুকরা করার পরে এটা সেবন করার নিয়ম হচ্ছে, যদি আপনি রোজার মাসে সেবন করেন তাহলে আপনি প্রতিদিন সকালবেলায় 2 চা চামচ করে আপনি সেবন করবেন, অথবা 7টি টুকরার মধ্যে 1টি করে টুকরা আপনি সেবন করবেন। প্রতিদিন রোজা সেহরি খাওয়ার পরে, রোজার সময় সেহরি খাওয়ার সময় আপনি এটি সেবন করবেন। যদি রোজার মধ্যে সেবন করেন তাহলে সেহরি খাওয়ার পরে এটি আপনি সেবন করবেন। আর রোজা ব্যতীত অন্য মাসে আপনি এটি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে এটি আপনি সেবন করবেন, অথবা আপনি রাতের বেলায় শোয়ার আগে এটি আপনি সেবন করতে পারেন। এভাবে যদি আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত আমি যে নিয়মে বলে দিছি এটি বানিয়ে যদি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।